গত দুদিনের বৃষ্টিতে আগরতলা শহরের আনাচে কানাচে প্রধান রাস্তায় যেভাবে ঢুকলো, যে এই ট্রিপল ইঞ্জিনের সরকারের সমস্ত ফানুস এতে ফেটে গেছে। যে 18তে এসে তৎকালীন মুখ্যমন্ত্রী বললেন আগামী বছর থেকে আর এক ফোঁটা জল দাঁড়াবে না, আমরা সুপার স্মার্ট সিটি করে ফেলছি। কিন্তু এই গত 7 বছরে আগরতলা শহর যেরকমভাবে পরিকল্পনা হয়েছে, লোক সংখ্যা বেড়েছে, এতে কিছু জল জমবে। আগেও জমত, বামফ্রন্টের সময় জমত না তা নয়, কিন্তু তখন তারা যেরকমভাবে দোষারোপ করতেন এবং এই সরকার আসার পর যেরকমভাবে তাদের দাবি, তারা যেভাবে গলার স্বর চড়িয়ে সাফল্য অর্জনের কথা নানাভাবে ফ্ল্যাক্স, পোস্টার, ডিসপ্লে বোর্ড দিয়ে প্রচার করতে শুরু করলো, ঠিক তার উল্টো। আমি কথা বলছি না কেন জল জমছে, জ্বলতেই পারে, কিন্তু এই গত দুদিন, তার আগে একদিন হঠাৎ অল্প বৃষ্টি হয়েছে, জল জমে গেল। কেন এসব? কেননা যে লোক দেখানো কিছু চকচকে টকটকে করেছে, আর বামফ্রন্ট সময়তে, সরকারের সময়তে যে সমস্ত স্ট্রাকচার করা হয়েছে, রংচং দিয়ে কিছু লাল নীল বাতি লাগিয়ে চমকানোর চেষ্টা হয়েছে, কিন্তু আসল কাজটা ওরা করতে পারেনি, করছে না। যাই হোক, এটা শুধু এই যে জনগণের যে দুর্ভোগ, এই দুর্ভোগের বর্ণনা করার জন্য বলছি না। আমি যে কারণে কথাটা বলছি, যে এখনো আসল বর্ষা শুরু হয়নি, জুনের শেষে নামবে। এটা প্রাক বর্ষা। প্রাক বর্ষাতে যদি এই অবস্থা হয়, আসল বর্ষায় কি হবে? এখন দেখছি বহু রাস্তায় নতুন নতুন করে ড্রেনের কাজ ধরছে, মাটি খুঁড়ে কোথাও কোথাও কাজ করার জন্য জলের এই বাঁধ নির্মাণ করা হয়েছে। কি হবে ওই এলাকার লোকগুলো? যাই হোক, যেগুলো ধরেছে দ্রুত শেষ করা দরকার, এবং তারা শত চেষ্টা করলেও এই বর্ষা নামার আগে এই জল যাওয়ার জন্য যে সমস্ত ড্রেন ব্লকড হয়ে আছে, এগুলি করতে পারবে, এটা অসম্ভব, হিউম্যানলি ইম্পসিবল। আমি বলছি না এগুলি করতে হবে, কিন্তু আমি বলবো পাম্পগুলো যেন চালু থাকে।